নাফিজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে যে আশুলিয়া শ্রীরামপুর হাসান কলোনি এলাকায় যেটা আপনাদের যদি একটু দেখায় যে ভারী বর্ষণে কয়েকদিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে এবং তলিয়ে যাওয়ার কারণে এখানকার যে একমাত্র যে সড়ক সেই সড়কে কিন্তু এখন নৌকা চলছে এবং সেই সড়কে আপনার যদি দেখায় যে এই নৌকা দিয়ে এভাবে আসলে মানুষ যাতায়াত করছেন এবং আশেপাশে যে ঘর বাড়ি দোকানপাট সব কিন্তু এখন পানির নিচে এবং এখানকার মানুষ কিন্তু মানবতায় জীবনযাপন করছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে সরকারের পক্ষ থেকে যে এই এলাকায় নিম্ন আয়ের যে মানুষ তাদের যে খাবারের যে সংকট এবং খাবার স্যালাইন পানি বিশুদ্ধ পানি সেগুলো কিন্তু পুরোপুরি এখন সংকট এবং ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে এখানকার এবং কলেরা ডায়রিয়া আক্রান্ত হচ্ছে এখানকার এবং এছাড়াও কিন্তু পানিবাহী রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে এবং আমরা সকাল থেকে দেখেছি যারা পরীক্ষার্থী এবং তারা কিন্তু স্কুলের ড্রেস পরে কিন্তু তারা অনেকেই আবার নৌকা কিন্তু ডুবে গেছে এই ছোট ছোট ডিঙ্গি নৌকা সেগুলো কিন্তু আসলে ঝুঁকি নিয়েই আসলে চলতে হচ্ছে বুক সমান পানির মধ্যে কিন্তু তাদেরকে চলাচল করতে হচ্ছে এবং আমরা দেখেছি যে এখানকার যে পর্যাপ্ত পরিমাণ যে খাদ্য বা এই ধরনের কোনো আসলে সরকারি সহযোগিতা এখন পর্যন্ত আসেনি এবং এখানকার মানুষেরা আসলে স্থানীয়রাও বলছেন যে সরকারের পক্ষ থেকে যদি তাদেরকে শুকনা খাবারের ব্যবস্থা করা হতো তাহলে হয়তো এখানকার কয়েক হাজার মানুষের যে পানিবন্দী মানুষের কিছুটা হলেও উপকার হতো এবং তারা কিন্তু কয়েকদিন ধরে রান্না করছেন এবং খোলা আকাশের নিচেই তাঁবু টানিয়ে কিন্তু সেখানে তাদেরকে থাকতে দেখা গেছে এবং আমরা দেখেছি যে তাদের চুলা জ্বলছে না কয়দিন ধরে এবং পানির ভিতরেই কিন্তু তারা মাচায় চকি পেতে কিন্তু তাদেরকে থাকতে হচ্ছে এতে একদিকে ময়লা পানি অন্যদিকে আসলে মশার কামড়ে আক্রান্ত হচ্ছে এই ছিল নাফিজা আমার কাছে সাভারের আশুলিয়ার হাসান কলোনির পানির ডুবে যাওয়ার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, ধন্যবাদ আপনাকে।